পরে লোকে ঘুরতে যাবে, সেটা সবার শেষ। এবং 3.8 crore পিপল লুজ দেয়ার জব। 3 কোটি 80 লক্ষ ট্যুরিজম থেকে অলরেডি তাদের চাকরি চলে গেছে। অ্যাভিয়েশন, রিয়েল এস্টেট, হসপিটালিটি, everything, almost everything already has been crashed. Next thing, 53% of business in India are affected. 53% ছোট বড় বিভিন্ন ব্যবসা already affected due to lockdown and corona situation. 3,000 crore, 3,000 crores loss live events in India. Live events নিয়ে যারা কাজ করে সে সমস্ত সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজার্স, 3,000 কোটি টাকা তাদের অলরেডি লস হয়ে গিয়েছে। Most successful industries are like now in very much affected, like Larsen and Toubro, L&T, Bharat Forge, Ultratech Cement, Grasim Industries, Aditya Birla Group, Tata Motors, Thermex reduces already operators. প্রচুর মানুষকে তারা অলরেডি চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে, কারণ তারা চালাতে পারবে না, তাদের প্রচুর অপারেটর। And the same thing, Amazon, Walmart, Flipkart stop sell all products except essential. কোনো নন এসেন্সিয়াল সমস্ত প্রোডাক্ট, যেখানে অ্যামাজনে প্রায় সব কিছু বলা যেত বাঘের দুধ চাইলেও পাওয়া যায়, সেইগুলো সব বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র এসেন্সিয়াল গুডস। এর জন্য তার মানে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে প্রচুর ছোট ছোট ক্ষুদ্র শিল্প, যাদের থেকে ডাইরেক্ট লাভ, কম পয়সায় অ্যামাজন, ফ্লিপকার্ট এরা মাল কিনতো, সেই সমস্ত ছোট ছোট ম্যানুফ্যাকচাররা কমপ্লিটলি রুইন হয়ে গিয়েছে। যারা প্রচুর টাকা লোন নিয়ে মার্কেট থেকে প্রচুর অর্ডার সাপ্লাইয়ের জন্য করে, তাদের টোটালি স্টপড, এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন। নেক্সট হচ্ছে ডোন্ট ইনভলভ দ্য টাইমস ইন দ্য করোনা নিউজে। সারা দিন ডোন্ট ইনভলভ অল টাইমস, সারা দিন বন্ধুরা করোনা নিয়ে, আমি সলিউশনের কথাই বলছি, প্রবলেমস গুলো বললাম, সারা দিন করোনা নিয়ে তার খবর, তার মেসেজ, তার ভিডিও, তার ফেসবুকে সমস্ত কিছু, তার প্রশ্ন, এগুলো নিয়ে থাকবেন না বেকার। 1 ঘন্টা দিনে দেখুন, সকালবেলাতে অবশ্যই নয়, একটা ভয়ঙ্কর পেসিমিস্টিক অ্যাপ্রোচ। এমনি আমরা পেসিমিস্টিক, নেগেটিভ, উই আর দ্য পিপল লাইক নেগেটিভ, আমাদের উইথ বর্ন আমরা নেগেটিভ, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা নেগেটিভ, আমাদের কাছে সব কিছু না লাগে, তাহলে এরকম একটা নেগেটিভ ওয়েদার, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়, অল টাইম পজিটিভ ওয়েদার ক্রিয়েট করতে হবে। বিলিভ ইন ইয়োরসেলফ, অনলি ইউ আর দ্য রেসপন্সিবল ফর ইয়োর ফিউচার। আপনাকে বিশ্বাস করতে হবে, অনলি ইউ আর দ্য রেসপন্সিবল ফর ইয়োর ফিউচার। কারণ আজকে আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। করোনা ভাইরাস, ইট মে বি সাম, যেটা বিতর্ক আছে যে হয়তো মানুষের পিপল মেড, চীনের তৈরি, বাকি আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু তার জন্য আপনার সরকার, তার জন্য আপনার দেশের মানুষ কোনো অংশে দায়ী নয়। তাহলে আমার দেশকে গালাগালি দিয়ে আমার দেশের মানুষের সঙ্গে বিভেদ তৈরি করে লাভ নেই, বরং একসঙ্গে ইউনাইটেডলি নিয়ম পালন করে ঘরে থেকে এই যুদ্ধটা জিততে হবে, এবং যুদ্ধে আমাদের জিততে হবে, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে বন্ধুরা। এন্ড দিস ওবে দ্য গভর্নমেন্ট গাইডলাইন্স, স্টে হোম, ডোন্ট গো টু আউটসাইড আননেসেসারি। কিছুদিন আগে আমি একটা মেসেজ কেউ একটা পাঠিয়েছিল, এবং সেখানে ছিল যে আজ থেকে 100 বছর পরে একটা রোবটের মতন কেউ একজন দেখতে, তাকে প্রশ্ন করা হচ্ছে, এবং সে ইতিহাস পড়ছে, বলছে 2020 সালে বাঙালি নামক একটি প্রজাতি সম্পূর্ণ বাজার করতে করতে ধ্বংস হয়ে গেছে। আমি খুবই মজার, এরকম একটা মারাত্মক সিচুয়েশন, সরি আমি বুঝতে, বাট একটা ঘটনা। আমি প্রচুর বাজারে গিয়ে দেখি মাঝে মাঝে, আমি 10 দিনে বাজার যাচ্ছি, একদিন, সেখানে প্রচুর মানুষ অলমোস্ট রোজ বাজার যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না ক্রাইসিসটা। অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ভলক্যানোর উপর আমরা দাঁড়িয়ে আছি, আপনারা জানেন, যেভাবে রেড জোন বাড়ছে, যেভাবে প্রায় গলি বুঝতে পারছেন, এখন শুরু হলো, পিকচার अभी बाकी है, ऑल ओवर इंडिया में ये बढ़ेगा, अभी शुरू हुआ, अभी बढ़ेगा, शुरू हुआ, अभी बढ़ेगा, समझना पड़ेगा, आप लोगों को আপনাদের বুঝতে হবে বন্ধুরা। সো we have to win, আমরা জিতবই। ডোন্ট ওয়েট ইন দ্য ওয়েটিং রুম, ইট ইজ আ বিগ ওয়েটিং রুম তৈরি হয়েছে, একটা ওয়েটিং রুম, ট্রেনের যেমন রেলের ওয়েটিং রুম থাকে,
প্লিজ এই ওয়েটিং রুমে থাকবেন না। আপনারা যদি ভাবেন এই 3 তারিখ, এই 5 তারিখ, এই 10 তারিখে একটা একটা করে ডেট আসবে আর ওইটা কাটিয়ে দিবেন, ওর পরে ঠিক হয়ে যাবে, জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ, if you are watching the news, try to understand the কি ধরনের সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। নাথিং উইল সলভ ইমিডিয়েটলি, লম্বা লম্বা চলবে সমস্যাটা। সুতরাং আপনাদের তৈরি হতে হবে, ঘরে বসে থেকে এই সমস্যা মেটানো, অ্যান্ড বি দ্য করোনা ওয়ারিয়ার। ডোন্ট বি দ্য ওয়েটিং রুম, বরং ওয়েটিং রুমে না থেকে আমি যেগুলো ওইগুলো বললাম না করে আমাদের করোনা ওয়ারিয়ার পেতে হবে। যেমন ভাবে পুলিশ লড়ছে, যেমন ভাবে বিভিন্ন সেক্টরে মানুষ লড়ছে, সাংবাদিকরা থেকে শুরু করে সবাই লড়ছে, ঠিক তেমন ভাবেই বন্ধুরা আমাদেরও লড়তে হবে। করবো, লড়বো, জিতবো রে, আমাদেরও ওয়ারিয়ার হতে হবে। কিভাবে সেটা নিয়ে আমি একটুখানি বলি। আজকের দিনে যেখানে সারা পৃথিবীতে তথা সারা ভারতবর্ষে প্রবলেমটা যেমন রোগের প্রকোপ, তার পরে ভয়ঙ্কর ইকোনমিক্যাল, সেখানে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে যদি সামলাতে পারি, there is the entire problem has two types of the solutions. একটা হচ্ছে ইমোশনাল প্র্যাকটিক্যালিটি, আমার কথা আমি যেটা ভাবছি, একটা হচ্ছে ইমোশনাল প্র্যাকটিক্যালিটি যে অ্যাপ্রোচটা আমি রাখবো, অ্যান্ড দি সেম টু প্রফেশনাল প্র্যাকটিক্যালিটি। অর্থাৎ বাস্তবিকভাবে দু ধরনের সমস্যার সমাধান আমাদের করতে হবে যদি আমাদের এই যাত্রা থেকে আলটিমেট তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে চাই। একটা ইমোশনাল অ্যাপ্রোচ থাকবে আর একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থাকবে। লেটস সি, ফার্স্ট হচ্ছে ইমোশনাল অ্যাপ্রোচে। ইন কামিং ফিউচার I have to request to all of you, আমি আপনাদের বলছি, কামিং ফিউচার consciously and subconsciously stop for foreign products to be purchased, especially China products. It's my appeal. প্লিজ, যা কিনে নিয়েছেন আমি বলছি না এগুলো স্বদেশি আনা করুন, গিয়ে বাইরে পড়ুন, ডোন্ট ডু দিস প্লিজ, সবে কিছু হয়। যা আর আগামী দিনে নতুন করে কোন রকম ফরেন প্রোডাক্টস, বিদেশি প্রোডাক্ট, স্পেশালি চায়না, কোনো জিনিস কিনবেন না, ইউজ করবেন না, পারচেস করবেন না। কারণ এই যে বলা হচ্ছে তার যে রিসার্চ একটা আলাদা অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে যে এইরকম একটা সিচুয়েশনে যখন সারা পৃথিবী ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে পড়ে গেছে, তখন চায়না নাকি এইটা করেছে তাদের ইকোনমিক্যাল জোরদার করার জন্য, যে সারা দেশে বিজনেস করবে এবং তারা সাপোর্ট করবে, এবং আগে থেকে তারা প্রিকশন নিয়েছে সেই কারণে। কিন্তু মাথায় রাখবেন, এইরকম জায়গায় যদি আমাদের অর্থনীতিটাকে খানিকটা একেবারে সব শেষ করে দিয়ে যদি আমরা আমাদের ওই ইজি সস্তা জিনিস করতে গিয়ে আমরা যদি বাইরের জিনিসের উপর নির্ভর হয়ে যায়, তাহলে সেই দেশের অর্থনীতি ডেভেলপ করবে না, আমাদের অর্থনীতি কিন্তু আরো খতম হয়ে যাবে। সেই জন্য ইন্ডিয়া গভর্নমেন্টও একটা মুহিম নিয়েছে, দ্যাট ইজ মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, and the new FDI policy গভর্নমেন্ট অলরেডি করেছে এইরকম একটা সিচুয়েশনে যে চায়না এটার সুযোগ নিতে পারে এবং বোধহয় নিচ্ছিল। সেই কারণের জন্য there are, according to the Department of Promotion of Industry Internal Trade, এর মাধ্যমে অলরেডি একটা মুহিম নেওয়া হয়েছে মেক ইন ইন্ডিয়া। আমাদের কি সেটা, যে আমাদের দেশীয়, তবে যদি দেশের যেগুলো হয় অর্থাৎ স্বদেশী করো, স্বদেশী খাও, स्वदेशी बनाओ, एंड चलो स्वदेशी स्वदेशी निभाओ। কি বললাম? स्वदेशी करो, स्वदेशी खाओ, स्वदेशी बनाओ, चलो स्वदेशी स्वदेशी निभाओ। सब कुछ करना पड़ेगा। ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। আমরা নিজেরা চেষ্টা করব সবকিছু নিজেরা তৈরি করার, আমরাই সবাই করব, তাতে আমাদের ইকোনমি ডেভেলপ করবে, আমাদের দেশের ইকোনমি ডেভেলপ করবে, এবং ভারত সরকারের এই মুহিমের সাথে আমাদের সবাইকে যোগ দিতে হবে। এবং আমি বোল্ডলি এটাকে সাপোর্ট করছি। দেশকে বাঁচাতে গেলে, দেশের শিল্পকে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে আজকে বিদেশি জিনিসকে না, আমরা ইউজ করবো নিজের দেশীয় জিনিস। সো এইটা একটা মুহিম, এন্ড বুলন্দ ভারত কি বুলন্দ ফয়সলা নিতেই হবে, এটাই আমার মহিমার। এই কারণের জন্য আজকের দিনে আমি চ্যানেল তৈরি করেছি, এবং এক্সে ওয়ার্কার আমি যে টপিকস ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না যে আজকের দিনে মানুষ যদি চায় সে কি না করতে পারে। এন্ড নাম্বার 2, there are প্রফেশনাল প্র্যাকটিক্যালিটি। প্রফেশনাল, হ্যাঁ প্রফেশন, কারণ আজকের দিনে প্রফেশনাল নিজেদের কিছু অ্যাক্টিভিটি করতে হবে এই ধরনের ডিসিশনের সাথে সাথে। সেটা হচ্ছে উই নো গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আমরা জানি যে কোনো সরকার, যে কোনো দেশ মানুষের জন্য, বাট নাও ইট ইজ দ্য টাইম টু আন্ডারস্ট্যান্ড ভিটামিন ডি।
যেমন ভাবে মানুষের জীবনেও হিউম্যানিটিজের মানুষকে বাঁচানোর জন্য তার ভিটামিন D3 তার ইমিউনিটির জন্য দরকার, স্ট্রং ইমিউনিটির জন্য, ঠিক তেমন ভাবে এই দেশের আমাদের এই ইন্ডিয়ান ইকোনমিকে ডেভেলপ করার জন্য আজকের দিনে এইভাবে ঘরে বসে ঘন্টার পর ঘন্টা না কাটিয়ে একটা ভিটামিন D3 আমাদের করতে হবে। আর সেটা ভিটামিন D3 কি, ফার্স্ট ডি ফর ডিটারমিনেশন, লৌহ আয়রন করতে হবে। প্লিজ 5:30 ঘুম থেকে উঠবো, আরো বেশি করে কাজ করবো, ঘরে থেকে হলে পড়াশুনো করবো, এই করবো, সমস্ত প্লিজ সময় নষ্ট করবেন না। আমি অলমোস্ট 2 ঘন্টা এভরি ডে 3টে, 3:30, 4টে পর্যন্ত কাজ করছি রেগুলার। আপনারা দেখবেন আমি যেগুলো পোস্ট করছি কত রাত্রে, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারা বন্ধুরা করতে হবে, নাহলে হবে না। একটা নিলে কোনো পরিবর্তন করা সম্ভব নয়, ভেতরে সেই আগুন থাকতে হবে, নাহলে হবে না। এটা ভয়ঙ্কর যুদ্ধ আমাদের জন্য, ডিটারমিনেশন চাই। এন্ড দি সেকেন্ড ডি ফর ডিসিশন, সিদ্ধান্ত, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত, বুলন্দ ভারত কি বুলন্দ ফয়সলা। এটা নিতেই হবে, নিতেই হবে একটা সিদ্ধান্ত যে হ্যাঁ আমরা করব, হ্যাঁ আমরা করব। এন্ড দ্য সেম থিং T⁴ দ্যাট ইজ ডাইরেকশন, একটা সঠিক দিশায় যেতে হবে, সঠিক দিশা। ইয়েস, দেন যদি ডিসিশন নিয়ে থেকে থাকেন শক্ত করে আমাকে বলুন। দ্বিতীয় হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন ইয়েস আমরা নিয়েছি এই ভিডিও দেখার পরে। ডি অ্যান্ড বিভিন্ন লোককে ছড়িয়ে দেবেন। সেকেন্ড ডি ফর ডিসিশন, ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে। থার্ড ডি ফর ডাইরেকশন, ডাইরেকশন নিতে হবে। একটা সঠিক, আপনারা জানেন, না জানার কিছু নেই। কি বলবো, ডাইরেক্ট সেলিং নিয়ে আমাদের দেশে ছেলে খেলা করা হচ্ছে। কারণ হচ্ছে এক শ্রেণীর লিডার যারা নাকি তারা তাদের পেছনে কিছু টিম, তারা যেহেতু বিশ্বাস করে মানুষ, তারা চোখ বন্ধ করে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন সময় বিভিন্ন পলিসিকে তারা নিয়ন্ত্রণ করেছে। তারা তাদের মতন কিছু রোজগার করেছে এবং ভারতবর্ষে ঠিক মতন করে কোম্পানি দাঁড়াতেই পারিনি। এবং তাছাড়াও বহু কোম্পানি তাদের শুধুমাত্র কোনো দূরদর্শিতা না থাকার দরুন খানিকটা ওই বললাম শর্টকাট থিওরি উইদাউট এনি কোর ফিলোসফি, রোজগার করার তাগিদ নিয়ে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করেছে। সেই জন্য মানুষ বুঝতে পারে না। বাট রাদার দ্যান, আজকে দেখুন মাদার টেরিজা বলেছেন ইউ ক্যান ডু সামথিং হুইচ আই ক্যানট ডু, আই ক্যান ডু সামথিং হুইচ ইউ ক্যানট ডু, অ্যান্ড টুগেদার উই ক্যান ডু এনিথিং এভরিথিং। মতলব আমি কিছু কাজ করতে পারি যেটা তুমি পারো না, তুমি কিছু করতে পারো যেটা আমি করতে পারি না। রাদার দ্যান যদি একসঙ্গে তুমি আমি মিলে যাই, তাহলে আমরা বিরাট বড় কিছু করতে পারবো। সেই মহিনের জন্য আমার এই ভিডিও, সেই মহিনের জন্য আমার এই চ্যানেল। আমি সেই কারণে মানুষকে অর্গানাইজ করতে চাই, শুধুমাত্র আমার টিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেইটা দিস ইজ কল্ড নেটওয়ার্ক মার্কেটিং, দিস ইজ কল্ড ডাইরেক্ট সেলিং। অ্যান্ড দি সেম থিং আপনারা জানেন, জুনিয়র কিং, life's most persistent and urgent question in what are you doing for others? আমরা বুঝতে পারি না। আজকে সেই সময় এসেছে আমরা প্র্যাকটিক্যালি ভেবুন, 30 বছর, 40 বছর, 50 বছর অন্যের জন্য কি করেছি। এই যে আজকে এত পার্সেন্ট লোক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু আমরা অন্যের জন্য কিছু করেছি নিজের পরিবার ছাড়া। আজকের দিনে সময় এসেছে এবং সেটা এমন কিছু করতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে কভার করতে পারে। দ্বিতীয় হচ্ছে দেখুন, ডাইরেক্ট সেলিং নিয়ে আজকে নয়, এপিজে আব্দুল কালাম বলে গেছেন 21st সেঞ্চুরিতে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে ডাইরেক্ট সেলিং। সারা পৃথিবীর ইতিহাস বদলে দেবে ইকোনমিক্যালি। আজকে যদি যারা ইয়াং জেনারেশন দলে দলে যুক্ত করুন, যারা কলেজ পাস, যারা স্টুডেন্টস, তাদের জন্য বলছি, যদি একজনও শোনো, তোমরা মাহিম করো যে না আজকে এই ইন্ডাস্ট্রিটাকে আমাদের বিশ্বাস করতে হবে। সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় হচ্ছে, দেশের অর্থনীতি তৈরি করতে গেলে আজকে করতে হবে। তার জন্য আমি কিছু ডেটা আমি আপনাদের প্রোভাইড করবো। নেক্সট হচ্ছে মিস্টার বিল গেটস, পৃথিবীর সব থেকে ধনী মানুষটা বলছে, ইফ আই উড স্টার্ট অল ওভার এগেন দেন আই উইল স্টার্ট ইন নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে বুঝতে হবে পৃথিবীর সব থেকে শক্তি। আজকের দিনে ওয়ারেন বাফেট, পৃথিবীর 3য় বড় লোক এবং টপ ইনভেস্টর, তিনি বলছেন, বুঝতে পারছেন প্লিজ, সকল মানুষগুলো যেদিকে দিশা দেখাচ্ছে সেই দিকে হবে না। আজকের দিনে কি চলতে পারে বুঝতে পারছেন না, সিগন্যালটা পেতে হবে, সিগন্যালটা পেতে হবে, না হলে কিছু হবে না। সিগন্যালটা, a man may die, a nation may rise and fall, but an idea lives on. জন কেনেডি, আমেরিকার বিখ্যাত সেই প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে একটা মানুষ মারা যেতে পারে, একটা দেশ
সাকসেস হতে পারে, ফেল হতে পারে, কিন্তু একটা আইডিয়া সে চিরকাল বেঁচে থাকবে। একটা সঠিক আইডিয়া, আজ পর্যন্ত পৃথিবীতে যত সাকসেস এসছে যে কোনো স্তরে, যে কোনো মানুষের একটা পার্টিকুলার আইডিয়া থেকে। সো আইডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড নাও উই হ্যাভ টু অপশন। আপনার হাতে দুটো অপশনস আছে। You can be BPL and wait. You can be wait for in your waiting room. গভর্নেন্সের জন্য, দেশ আমাদের জন্য কি করবে, সরকার আমাদের কখন খাওয়াবে, কখন রেশন দেবে, কি করবে, সেটার জন্য আমরা নির্ভর করে বসে থাকতে পারি। প্রতিদিন সকাল থেকে 5 ঘন্টা 10 ঘন্টা করে শুধু রেশনের লাইনে কাটাতে পারি, নাকি কিছু করার জন্য তৈরি করতে। আমি এরকম বলছি না যে গরিব মানুষের রেশন দরকার নিয়ে এক্ষুনি সবকিছু করবে, কিন্তু তার সাথে সাথে আমাদের কাজও করতে হবে। পরিবর্তন না হলে আসবে না, আসবে না। সো and number 2, take a bold decision and keep my strong hand. আচ্ছা, আমাদের মতন সফল কোনো মানুষ যারা ডাইরেক্ট সেলিং এ ঠিকঠাক ভাবে কাজটা জানে, বোঝে, আমরা যারা ঠিকঠাক করে কাজটা করতে পেরেছি কম বিস্তর, তাদের হাতটা শক্ত করে ধরুন বন্ধুরা। দেখুন আপনার জীবন পাল্টে দেবে, এবং গ্যারেন্টিড করছি জীবন পাল্টে দেবে। কমেন্টে কন্ট্যাক্ট করুন, বসে থাকবেন না, কন্ট্যাক্ট করুন, দেখুন না কিভাবে মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই করে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সেটা আপনারা শেয়ার করছেন, সেটা যে ফলো করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং জীবনটা পাল্টে দেওয়া যায় কিনা। সো বন্ধুরা, there is another important tools. Ask not what your country can do for you, but what you can do for your country. এটা জিজ্ঞাসা করবেন না যে আপনার দেশ আপনার জন্য কি করবে, বরং আপনার এই আজকের দিনে এই প্রশ্নটা নিজেকে করা উচিত যে দেশের জন্য আপনি কি করতে পারবেন। Yes, this is the time and right time to say that is now indirect selling is the only way the solution. একটা সঠিক সিদ্ধান্ত শুধু নিতে হবে, একটা সঠিক সিদ্ধান্ত শুধু নিতে হবে। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন দেন, and it will become 1 trillion industry, যেটা নাকি ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের দেশে এখনো পর্যন্ত আপনি বুঝতে পারছেন না। আমাদের দেশের মানুষের কাছে সত্যি ইনফরমেশন আছে, নলেজ নেই। আমাদের কাজ যারা নাকি সফল ডাইরেক্টর, তাদের নলেজটা দেওয়ার। আমার এই চ্যানেলটা করার পেছনে কারণ বহু মানুষ যারা কানেক্ট হয় তারা যেন বুঝতে পারে যে হোয়াট ইজ দিস। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো চলে যাওয়ার ব্যাপার নেই, অমনি যদি একটু সময় দিয়ে আপনারা দেখেন, বোঝেন, আপনার পরিচিত মানুষকে শেয়ার করেন, গোল্ডেন টাইম বদলে যেতে পারে। And the 1 trillion industry, and the same thing আজকের দিনে অলরেডি 2017 পর্যন্ত সারা পৃথিবীতে 1.8 বিলিয়ন বিজনেস হয়ে গিয়েছে ডাইরেক্ট বা থ্রু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। নট লেস দ্যান 6 লাখ ক্রোর, 6 লাখ কোটি টাকা তাদের এগেইনস্টে কমিশন ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ প্রায় 10 কোটি লোক অলরেডি ইনভলভড এই ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে, এবং 10 কোটি মানুষের মধ্যে 6 লাখ কোটি টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে বন্ধুরা। এবং 1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হতে গেলে কত টাকা ভাবুন, কত টাকা, কত মানুষ কোটিপতি হয়ে যাবে। ন্যাচারালি দিস ইজ নাও ইয়োর টাইম স্টার্ট, নাও ইয়োর টাইম স্টার্ট। আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন। এবং আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, মোর দ্যান 51% উইমেন, ইয়েস, সারা পৃথিবীতে বেশি সংখ্যক মহিলারা যারা কাজ নিয়েছে। সুতরাং আমার মায়েরা, বন্ধু বোনেরা, তাদেরকে ধন্যবাদ যে আপনারা এই বাটামটা নিয়েছেন এবং একটা চ্যালেঞ্জিং চলছে, এটা দ্রুত করছে গ্রোথ। আমার কাছে লেটেস্ট এটা নেই, বাট আমি আপনাদের বলতে পারি শীঘ্রই আমাদেরও তুলে ধরতে হবে এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে আমরা একটা দারুণ কাজ করতে পারি। আর বন্ধুরা, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তো বি ইয়োর ওন এন্টারপ্রেনিয়ার। আজকের দিনে এটাই একমাত্র ব্যবসা যেখানে নাকি কোনো বিশেষ একটা টাকা পয়সা না দিয়ে, এবং আজকের দিনে ওয়ান অফ দ্য মোস্ট থিং, আর এটাকে যদি সফলভাবে বুঝতে চান, ওয়েলকাম টু নেটওয়ার্ক মার্কেটিং পার্টস। আমি এই কারণে করেছি যে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে সঠিকভাবে বোঝান, আপনার বাড়ির পরিচিত আপনার ছেলে মেয়েকে এই সাবজেক্টে ঢোকান,
এটা নিয়ে পড়ুন, তাদেরকে এই ট্রেনিংটা দিন, তারা যাতে বুঝতে পারে একটু একটু করে, তারা যাতে তাদের বন্ধুদের শেয়ার করতে পারে। হাজারো হাজারো লাখ যারা নাকি চাকরি ছেড়ে দিচ্ছে এবং হাজার লাখ লাখ লোক আসবে, কোয়েশ্চেন হচ্ছে আপনি তাদেরকে নিয়ে আসতে পারেন যদি আপনি একটু শিখে নিতে পারেন বন্ধুরা। এবং সেই কারণে আমার কাছে এই ওয়েলকাম করছি, আপনাদের স্বাগতম করছি। আর যদি তা হয় দেন দেখেন অ্যানাদার কোয়েশ্চেন, হু অ্যাম আই, আমি কে, আমি কে? যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, দ্বিতীয় প্রশ্ন, ভগবান বলে, ভগবান অ্যাকচুয়ালি মানুষের মধ্যে বসবাস করে। ইয়েস, দেয়ার আর 3 ভগবান অ্যাকচুয়াল আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়, বা আলটিমেট পুরাণ বা এতে, এবং এইটাই আলটিমেট মেডিটেশনে গিয়েও আমরা দেখতে পারি। দেয়ার আর ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড মহেশ্বর। ব্রহ্মা ইজ আ ক্রিয়েটার, তিনি সৃষ্টিকর্তা, এই জগৎ তিনি তৈরি করেছেন, সৃষ্টি ক্রিয়েটার। অ্যান্ড দ্য বিষ্ণু অ্যান অপারেটর, বিষ্ণু অ্যান অপারেটর, অর্থাৎ কোনো এই সৃষ্টি যে করেছেন ব্রহ্মা, সেই সৃষ্টিটাকে তিনি পরিচালনা করেন বিষ্ণু। এবং দ্য মহেশ্বর ইজ আ ডেস্ট্রয়ার, মহেশ্বর ধ্বংস করেন বলা হয়, মানে উনি রেগে গেলে তিনি সব কিছু ছাড়খাড় করে দেন। তো আমাদের মধ্যে 3টে সত্তাই লুকিয়ে আছে। If you want, you can be a creator. If you want, you can be operator. If you want, you can be a destroyer. আজকের দিনে অধিকাংশ মানুষ সঠিক জিনিস না বোঝার জন্য সে শুধু ডেস্ট্রয়, সে শুধু রেগে যাচ্ছে, তার ইগো বেড়ে যাচ্ছে, সে শুধু সমালোচনা করছে, সে শুধু গালাগাল দিচ্ছে। তো বন্ধুরা না, you have to make a creator আপনার ভিতরে আছে, সেটার জন্য একটা শুধু মেন্টর দরকার। এই মেন্টরের কাজটা আমি করব, সঠিকভাবে হাঁটতে হবে। আমি বলে দিচ্ছি, আপনাদের জীবন বদলে দেবো। অনলি সলিউশন, there is a positive energy, positive energy। ছোটবেলা থেকে শুধু নেগেটিভ হয়ে এসেছেন, জানেন তো শক্তি আলাদা নয়। there is a energy has a same way, there is a formula। সারা পৃথিবীতেই এটা মাধ্যাকর্ষণ শক্তি। যদি ধরেন আজকে যদি কোনো একটা জিনিস উপর থেকে নিচে ফেলেন, সেটা নিচে ফেলবেন, আমেরিকা তো ফেলবে দিল। there is a energy sir applied, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হয় শুধুমাত্র। সো পজিটিভ এনার্জি যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার মধ্যে সেই শক্তির জন্ম হবে। অনলি ঊর্জা ইজ দ্য অনলি থিং। ঊর্জা, এমন একটা ঊর্জা আপনাদের মধ্যে শুরু করতে হবে আজ থেকে। সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা বন্ধ, শুধু পজিটিভ থট প্রসেস, পজিটিভ চিন্তা, পজিটিভ বই পড়বো, পজিটিভ বই দেখবো, পজিটিভ ইউটিউবের ভিডিও দেখবো, সমস্ত পজিটিভ দেখবো। আর আজকে আমি নেগেটিভ পয়েন্ট থেকে শুরু করবো, আজকে এই পজিটিভে এসে শেষ করছি বন্ধুরা। আজকের দিনে এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আজকে আপনারাই পারেন নিজেদেরকে, ইউ ক্যান অ্যান্ড ফিক্স অ্যান্ড ওয়ান আইডিয়া, একটা পার্টিকুলার আইডিয়াতে স্টিক করতে হবে, ফিক্স একটা আইডিয়াতে, যেটা আমরা করতে পারি না। অ্যান্ড দিস, যদি এটা করতে পারি, আগামী 2 মাস 4 মাসের মধ্যে আমি বলে দিতে পারি আপনাদের পৃথিবী বদলে যাবে, বদলে দেবো। এন্ড টুডে ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং কোয়েশ্চেন, আজকের দিনে লাস্ট এন্ড ফাইনাল, যে একটা সঠিক কোম্পানিকে পরিণামা বুঝে নেওয়া দরকার। এবং আপনারা জানেন আজকের দিনে দুনিয়ায় সব থেকে ইম্পর্টেন্ট আয়ুর্বেদিক এফএমসিজি বিজনেস, আয়ুর্বেদিক এফএমসিজি। আজকে একাধারে দুটো বুঝুন, আপনার শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য, যেটা আইসিএমআরও আজকের দিনে অলমোস্ট সাপোর্ট করছে। প্রধানমন্ত্রী বলছেন, চীন থেকে আরম্ভ করে বহু জায়গায় অলরেডি ইট হ্যাড বিন ইউজড। ইন্ডিয়ান বেশ কিছু আয়ুর্বেদিক রয়েছে। অ্যাট দি সেম টাইম ভিটামিন সি থেকে শুরু করে আমাদের কাছে হিমালয়ান বেরি থেকে শুরু করে তুলসী থেকে শুরু করে গিলয় থেকে সব আমাদের কাছে আছে যা বলছে, এবং সেগুলো প্রত্যেকের থেকে দাম কম। প্লাস আয়ুর্বেদিক এফএমসিজি যা নাকি মানুষ ব্যবহার করেন প্রতিদিনের নিড, বেসিক নিড, যেটা চলবে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এই ব্যবসার কোনোদিন বন্ধ হবে না। সেই নিয়ে আজকে একটা সঠিক কোম্পানিকে বা ইন্ডাস্ট্রি আপনাদের কাছে এগিয়ে এসছে। সুতরাং সবাই জয়েন করুন, বাড়িতে বসে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি মডেল করে আপনারা কিন্তু একটা বিরাট বিজনেস ক্যারেন্ট করতে পারেন। ইয়েস, দ্য ফ্র্যাঞ্চাইজি মডেল। এভা ইন্ডাস্ট্রি ডক্টর কারণ গোয়েল আপনাদের ওয়েলকাম করছে। ঘরে বসে ওয়ার্ক এবং এই ধরনের এসেন্সিয়াল গুডস বাড়িতে বসে অর্ডার দিন, হোম ডেলিভারিতে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে। আপনি আশেপাশে মানুষকে সেই পরিষেবাটা দিন, ঘরে পৌঁছে দিন। আয়ুর্বেদিক মেডিসিন থেকে আনবেন সমস্ত প্রোডাক্টের সস্তা অ্যান্টিকাও, এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায় এইটি চলতে পারে।
এমন এমন কিছু প্রোডাক্ট আছে। আমার এর আগের ভিডিও যদি দেখে নেন, এই কোম্পানির সম্পর্কে আমি যে কেস স্টাডি দিয়েছি তাদের ডিটেল আছে। এরপরে আরও বেশ কিছু প্রোডাক্ট লিস্টে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। সুতরাং আর বসে থাকা নয়, করবো, লড়বো, জিতবো রে। আজকের দিনে আমাদের ওয়ারিয়ার হতে হবে, আমাদের যোদ্ধা হতে হবে। নট দ্যাট যে ঘরে বসে ভয় পালিয়ে থাকতে হবে কিংবা এই সমালোচকদের মতো ক্রিটিকদের মতন পালন করতে হবে। সো বন্ধুরা, গভর্নমেন্টকে হেল্প করতে হবে। আর আজকের দিনে সরকারকে সাহায্য করার যেমন ভাবে পুলিশ ডক্টররা তাদের রোল প্লে করে মানুষকে করছে, তেমন ভাবে আজকে আপনি নিজেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আপনার নিজের সাথে নিজের পাড়ার যদি 10টা মানুষকে আপনি একটা পথ দেখিয়ে বাঁচিয়ে দিতে পারেন, তাহলেই একটা দেশের অর্থনীতি তৈরি হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এবং দ্রুত সেটা হয়ে গেলে আমাদের কেউ টলাতে পারবে না। কে বলতে পারে ভারতবর্ষ আগামী 2026, 27 বা 30 সালের মধ্যে পৃথিবীর বুকে একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট অর্থনীতিতে তৈরি হয়ে যেতে পারে না? অবশ্যই হতে পারে। স্বদেশী করো, স্বদেশী খাও, চলো স্বদেশী, স্বদেশী নিভাও। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী কাভা ইন্ডাস্ট্রি আপনাদের ওয়েলকাম করছে। There is a great philosophy on this 1% and 8 to 20% মার্জিন, বাই ওয়ান গেট ওয়ান অল প্রোডাক্ট, সবার থেকে সস্তা, 100% গ্রেট কোয়ালিটি এবং 1% চিরকাল। যত দোকান শপই করতে পারবেন ফ্র্যাঞ্চাইজি, চিরকাল আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে বসেই ব্যবসা করতে পারেন। সুতরাং এই বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবেসে জেনে আজকে আপনারা একটা বড়, আজকে এই করোনা ওয়ারিয়ার হতে পারবেন এই বলে